হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা যে ট্রেডিং সিস্টেমটি নিয়ে আলোচনা করব, সেই ট্রেডিং সিস্টেম তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য যারা এই ফরেক্স মার্কেট থেকে এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে আমরা অনেক টাকা নষ্ট করে ফেলেছি শুধুমাত্র ট্রেডিং না বোঝার কারণে। সকল সিস্টেম নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারবো না। আমাদের যে কোনো একটি সিস্টেম নিয়ে কাজ করতে হবে। যদি আপনি একটি সিস্টেমের উপর আপনি মাস্টার হতে পারেন, তাহলে আপনাদের আর ট্রেডিংয়ের জন্য অন্য কোনো সিস্টেম অবলম্বন করতে হবে না। যে কোনো সিস্টেম, এটা অনেক সহজ একটা সিস্টেম হতে পারে বা অনেক কঠিন একটা সিস্টেম হতে পারে, যার জন্য যেটা সুবিধা, বুঝতে যেটা সুবিধা। আজকের এই টিউটোরিয়ালটি খুবই ইম্পর্ট্যান্ট, সো আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন, না টেনে দেখবেন। আর যতবার না বুঝবেন ভিডিওটি টেনে 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 দেখবেন। পুরোপুরি আপনারা ক্লিয়ার হওয়ার পরে প্রথমে ডেমো টেস্ট করবেন, ডেমো টেস্ট করে দেন রিয়েল মার্কেটে আপনারা কাজ করবেন। আমি সকলকে অনুরোধ করব, আপনারা অবশ্যই প্রথমে ডেমো টেস্ট করে নেবেন, ডেমো টেস্ট করে তারপরে ব্যাক টেস্ট করবেন, ব্যাক টেস্ট করে দেন রিয়েল মার্কেটে আপনারা ট্রেড করবেন। মূল পর্বে যাওয়ার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি মূল পর্বে যাওয়ার আগে আমাদের কিছু সিস্টেম সেট করে নিতে হবে। প্রথমত আমাদের সেট করতে হবে মুভিং অ্যাভারেজ। তো মুভিং অ্যাভারেজ আমরা কোত্থেকে সেট করব? আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ইন্ডিকেটারে যাব, ইন্ডিকেটারে যাওয়ার পরে আমাদের যদি এখানে থাকে আমরা দেখব এখানে আছে কিনা, যদি না থাকে ট্রেন্ডে যাব, ট্রেন্ডে গিয়ে এই যে এখানে মুভিং অ্যাভারেজ লেখা আছে, মুভিং অ্যাভারেজে যাব। মুভিং অ্যাভারেজে গিয়ে পিরিয়ড 50 দেব, তারপরে মুভিং অ্যাভারেজ মেথড দেব। এখানে অনেকগুলো মেথড আছে, আমরা এক্সপোনেনশিয়াল মেথডটা দেব এবং আমরা কালার, যে কোনো কালার আমরা চুজ করে নিতে পারি। আমরা ব্লু কালারটা চুজ করে নিলাম, তারপর আমরা ওকে বাটন দিলাম। আচ্ছা, মুভিং অ্যাভারেজ সেট হয়ে গেল। আমরা দেখি, হ্যাঁ 50 মুভিং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমাদের সেট হয়ে গেল। এবার আমরা দেখব আমাদের মূল টেকনিকটা কিভাবে কাজ করে। তো এখানে লক্ষ্য করেন আমাদের মুভিং অ্যাভারেজটা কি ডাউন ট্রেন্ড, এবং এই ট্রেন্ডটা কি আমি একটু দেখাচ্ছি। এই ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড। দেখেন মুভিং অ্যাভারেজের নিচে আছে মার্কেট হায়ার লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো করে যখন মার্কেটটা ব্রেকআউট করে নিল, অর্থাৎ মুভিং অ্যাভারেজটাকে ক্রস করে উপরে উঠে গেল, তখন আমাদের প্রথম পদক্ষেপ আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে মার্কেট ব্রেকআউট করলো, এখানে একটি হায়ার হাই তৈরি করলো, হায়ার লো তৈরি করলো, আবার একটি হায়ার হাই তৈরি করলো। এখানে হায়ার হাইও তৈরি করতে পারে, অথবা এটা সমান সমান হতে পারে, এমন সমান সমান হতে পারে, অথবা তার চেয়েও ছোট হতে পারে, এমন হতে পারে। যেমনই হোক না কেন, যখনই দুইটা পয়েন্ট থাকবে, কখন মার্কেট ডাউন ট্রেন্ড থেকে যখন আপ ট্রেন্ডে যাবে, অর্থাৎ এই মুভিং অ্যাভারেজ ব্রেকআউট করে উপরে যাওয়ার পরে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি পয়েন্ট তৈরি করতে হবে। দুটি পয়েন্ট, এটা নিউ হায়ার হাই, আবার আরেকটা নিউ হায়ার হাই, দুইটা নিউ হায়ার হাই, অথবা সমান অর্থাৎ ডাবল টপ, যেটা আমরা ধরে বলতে পারি, অথবা তার চেয়েও ছোট পজিশনে যদি তৈরি করে, মানে নিচে পজিশন তৈরি করে, অবশ্যই খেয়াল রাখতে হবে মুভিং অ্যাভারেজের নিচে যেন না আসে। অর্থাৎ এই যে দুইটা পয়েন্ট অবশ্যই মুভিং অ্যাভারেজের নিচে যেন না আসে।
এই যে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট এখানে তৈরি করলো, এভাবে এমন যেন না হয়। যদি এমন হয় তাহলে এটা ভ্যালিড থাকবে না। অবশ্যই দুইটা পয়েন্ট আমি একটু কেটে দেই, আমি কেটে দিচ্ছি। দুইটা পয়েন্ট, এই যে এই দুইটা পয়েন্ট, এই যে দুইটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট অবশ্যই কী হতে হবে, মুভিং অ্যাভারেজের উপরে তৈরি হতে হবে। যখন দুটো পয়েন্ট তৈরি হয়ে গেল কোথায়, মুভিং অ্যাভারেজের উপরে, তারপর আমরা কি করব, একটি ট্রেড লাইন আঁকবো। এইভাবে একটি ট্রেড লাইন আঁকবো। ট্রেড লাইন আঁকার পরে প্রথম পয়েন্ট 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্ট, অবশ্যই দুইটা পয়েন্ট থাকতে হবে। দুইটা পয়েন্ট যদি না থাকে তাহলে এটা ভ্যালিড হবে না। দুইটা পয়েন্ট হওয়ার পর তৃতীয়বার যখন এটাকে ব্রেক করবে, আমরা এখানে চাইলে পেন্ডিং অর্ডারও ফেলে রাখতে পারি, পেন্ডিং অর্ডারও ফেলে রাখতে পারি, অথবা আমরা যখন মার্কেটে থাকবো ইনস্ট্যান্ট আমরা এখানে একটা ট্রেড নেব। আমরা কি ট্রেড নেব, বাই ট্রেড নেব। আচ্ছা, বাই ট্রেড যদি নেই, সেই ক্ষেত্রে এখান থেকে আমার স্টপ লস থাকবে হচ্ছে লাস্ট হায়ার লোতে আমার স্টপ লস থাকবে। আচ্ছা, স্টপ লস থাকবে, তাহলে আমার অর্ডারটা কোথায় হবে, এখানে। এটা না, তাহলে এটাতে যদি আমরা নিতাম তাহলে আমাদের এসএল হিট করতো। যেহেতু এটাকে ব্রেক এখনও করে নাই, আমি আবার দেখাচ্ছি। আমাদের পয়েন্ট দুইটা হচ্ছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তাহলে পয়েন্ট ব্রেক এটা করতে পারে নাই, এটা ব্রেক করতে পারে নাই, ব্রেক করেছে এই ক্যান্ডেলটা ব্রেক করেছে। তাহলে এখানে আমরা ধরেন আমরা এখানে অর্ডারটা নিব। তাহলে এখানে যদি অর্ডারটা নিয়ে আমাদের প্রফিট রেশিও থাকবে হচ্ছে, রিস্ক রিওয়ার্ড রেশিও থাকবে হচ্ছে 2:1। অর্থাৎ আমাদের এই ক্যান্ডেলটা যখন শেষ হবে আমরা এখানে অর্ডারটা নিব। তাহলে আমাদের এসএল থাকবে কোথায়, এসএল থাকবে হচ্ছে এই যে এখানে। এসএল থাকবে কোথায়, এসএল থাকবে লাস্ট হায়ার লো হচ্ছে এখানে 93 পিপস। আচ্ছা, আমাদের তাহলে টিপি থাকবে হচ্ছে, ধরে নিন 90 পিপস, তাহলে আমাদের থাকবে হচ্ছে এখানে 180 পিপস। দেখি আমাদের 180 পিপস, ইয়েস, আমাদের টিপি হিট। তাহলে 2:1 আমাদের স্টপ লস থাকবে যতটুকু, তার দ্বিগুণ থাকবে আমাদের টেক প্রফিট। আচ্ছা, তাহলে আমরা আশা করি সিস্টেমটি বুঝতে পেরেছি। আমি বিশ্লেষণ করে আমি আবার দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। আমাদের মার্কেটের ট্রেন্ড যখন ডাউন ট্রেন্ড থাকবে, আমাদের মার্কেটের ট্রেন্ড যখন ডাউন ট্রেন্ড থাকবে এবং আমাদের মার্কেটের অবস্থা যখন মুভিং অ্যাভারেজের নিচে থাকবে, এই যে মুভিং অ্যাভারেজের নিচে থাকবে, তখন মার্কেট মুভিং অ্যাভারেজ ব্রেক করার পর, মার্কেট যখন মুভিং অ্যাভারেজ ব্রেক করবে, মুভিং অ্যাভারেজ ব্রেক করা মানে হচ্ছে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হওয়া। আমাদেরকে মার্কেটের ট্রেন্ড যখন চেঞ্জ হবে তখনই আমাদের অর্ডারটা নিতে হবে। তো মার্কেটের যখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল, আমরা সাথে সাথে এখানে অর্ডার নিব না। মুভিং অ্যাভারেজ ব্রেকআউট হয়ে গেল, এখানে আমি অর্ডারটা নিব না। আমাদেরকে 100% পারফেক্ট ট্রেডটা নিতে হবে যেন আমাদের এই অর্ডারটা লস না হয়। তাহলে মুভিং অ্যাভারেজ ব্রেক হওয়ার সাথে সাথে কি করব না, আমরা এখানে অর্ডার নিব না। আমাদেরকে কয়েকটা কনফার্মেশন নিতে হবে যে মার্কেট উপরের দিকে যাবে, অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডে যাবে। তাহলে আমাদের কনফার্মেশনগুলো কি? প্রথম কনফার্মেশন হচ্ছে মার্কেট এই যে মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজ ব্রেক করবে। মার্কেট ব্রেক করেছে, প্রথম কনফার্মেশন, 1 নাম্বার কনফার্মেশন। হ্যাঁ, মুভিং অ্যাভারেজ ব্রেক করবে, ঠিক আছে, এটা হয়ে গেল। দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে মার্কেটে একটি হায়ার হাই তৈরি করবে এবং
মার্কেট রিট্রেসমেন্টে আসবে, মার্কেট রিট্রেসমেন্টে আসবে, মার্কেট রিট্রেসমেন্টে আসছে। 2 নম্বর কনফার্মেশন আমার ফিল আপ হলো। 3 নম্বর কনফার্মেশন মার্কেট নিউ হায়ার হাই অথবা মার্কেট আমাদের আগের হায়ার হাইয়ের সমানও হতে পারে, অথবা আমার মার্কেট নিউ হায়ার হাইও তৈরি করতে পারে। এটা কোনো মানে শর্ত সাপেক্ষ নাই, যেমনই হোক দুইটা পয়েন্ট আমাদেরকে ড্র করতে হবে, যে পয়েন্ট থেকে মার্কেট আবার রিট্রেস করে। এটা যেমন রিট্রেস করেছে, এটাও মার্কেট রিট্রেস করতে হবে। মার্কেট নতুন করে রিট্রেস করেছে, তাহলে দুইটা রিট্রেস করেছে। প্রথম এই পজিশন থেকে আমি আবার একটু কেটে দেখাই। মার্কেট রিট্রেস করেছে প্রথম এই পয়েন্ট থেকে রিট্রেস করেছে, তারপর আবার এই পয়েন্ট থেকে মার্কেট রিট্রেস করেছে। অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে আমাদের যেন এই রিট্রেস বা এই পয়েন্টটা মুভিং অ্যাভারেজের এই নিচে চলে না আসে। যদি মুভিং অ্যাভারেজের উপরে দুইটা পয়েন্ট থাকে দেন ভ্যালিডেশন থাকবে, ভ্যালিড হবে। যদি এই পয়েন্টটা নিচে তৈরি হয় তাহলে এটার আর ভ্যালিড থাকবে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে সব শর্ত ফিল আপ হচ্ছে। প্রথমত আমাদের এটা ফিল আপ হয়েছে এবং রিট্রেস করেছে, দ্বিতীয়ত নিউ হায়ার হাই তৈরি করেছে এবং রিট্রেস করেছে। এবার আমরা একটি ট্রেড লাইন আঁকবো এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত। তৃতীয়বার যখন এটা ব্রেক করে যাবে, তৃতীয়বার যখন এটা ব্রেক করে উপরে চলে যাবে, এই দুইটা পয়েন্টকে ব্রেক করে উপরে চলে যাবে এবং এই ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে আমরা অর্ডারটা নেব। এটা এখানেও শেষ হতে পারে অথবা এখানেও শেষ হতে পারে, যেখানেই শেষ হোক আমরা এখানে অর্ডারটা নিব। অর্ডারটা নিয়ে আমরা এখানে এসএল দেব কোথায়, মানে স্টপ লস দেব কোথায়, এই যে লাস্ট হায়ার হাই তৈরি হয়েছে, তাহলে এর আগের লোয়ার হাইতে আমরা স্টপ লস দিব। এখানে তাহলে আমরা এই জায়গায় স্টপ লস দেব। তাহলে আমাদের অর্ডারটা হচ্ছে এখানে আর স্টপ লস হচ্ছে এখানে। তারপর এর ডাবল দেব হচ্ছে আমরা টেক প্রফিট। এর ডাবল যেখানে যায় আমরা ওখানে টেক প্রফিট দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের আজকের টেকনিক। আমি এত ভেঙে বুঝাচ্ছি এজন্য যে আমরা এখানে অনেকেই নতুন আছি। যারা নতুন আছেন শুধু তাদের জন্য আমি এই বিষয়টি এতটা মানে ভেঙে বুঝিয়েছি। আর যারা আমরা ভালো জানি তারা তো ভালো জানি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন বিষয়টি। আমি এবার আরও কয়েকটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে আরও সহজ হবে। আমরা এখন আরেকটি এক্সাম্পল দেখব। দেখেন এখানে খুব চমৎকার একটি পজিশন তৈরি করেছে। আমরা দেখেন আমি প্রথমে বলেছি মিনিমাম দুইটা পয়েন্ট থাকতে হবে। যদি 3টা 4টা 5টা পয়েন্ট মিলে তাহলে আরও ভালো, আরও ইফেক্টিভ হবে। তাহলে এখানে দেখেন এই যে পয়েন্টটা দেখেন, আমি একটু ভালোভাবে আঁকি। এই যে দেখেন এখান থেকে এই যে আচ্ছা, এই পজিশনটা কিন্তু পরে তৈরি হয়। যখনই এই 3টা পয়েন্ট তৈরি হয়ে গেল তখন আপনারা এভাবে আগে ড্র করে নেবেন। ড্র করে এখানে আপনারা কি করবেন, পেন্ডিং অর্ডার আমি দেখাচ্ছি। খুব সহজে আপনারা যদি প্রফিট করতে চান তাহলে আপনারা পেন্ডিং অর্ডার দিয়ে রাখবেন। পেন্ডিং অর্ডারটা কিভাবে দেবেন ওটা আমি আরেকটা টিউটোরিয়ালে দেখিয়ে দেব কিভাবে পেন্ডিং অর্ডারটা দিতে হয়। তারপরেও আপনারা যারা জানেন না ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন, অনেক পেন্ডিং অর্ডার অনেক টিউটোরিয়াল আছে, আপনারা সেটা দেখে নেবেন। তো প্রথমে মার্কেটটা কি হয়েছে, প্রথমে মার্কেটটা এভাবে এসেছে। তাহলে আপনারা দেখেন এখানে 3টা টাচ অলরেডি করে ফেলেছে। হ্যাঁ, 3টা টাচ অলরেডি করে ফেলেছে। অবশ্যই যদি এটা এইভাবে আসতো, এভাবে উঠতো, তাহলে কিন্তু 3টা টাচ হলো না। এখানে কিন্তু ব্রেক করে ফেললো, তাই না? সরি, এখানে কিন্তু এটা ব্রেক করে ফেললো, এটা কিন্তু ভ্যালিড হবে না। মানে একই সমান্তরালে থাকতে হবে, ট্রেড লাইনের বাইরে থাকা যাবে না। দেখেন আমাদের এখানে এই যে দেখেন এই যে 3টা টাচ করেছে ট্রেড লাইনের ট্রেড লাইন বরাবর, কিন্তু
ঠিক আছে, ট্রেড লাইন। আচ্ছা, তাহলে প্রথম টাচ, দ্বিতীয় টাচ, তৃতীয় টাচ, এখানে যদি আরও কিছু টাচ করতো, আরও কয়েকটা টাচ করতো, তাহলে আপনার অর্ডারটা আরও কনফার্ম থাকতো যে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। আচ্ছা, তাহলে মুভিং অ্যাভারেজটা দেখেন এইখানে ব্রেক করেছে, তো যখনই ব্রেক করেছে আপনারা এখানে কি করবেন, এখানে একটা পেন্ডিং অর্ডার ফেলে রাখবেন, পেন্ডিং অর্ডার। ঠিক আছে, কোথায় প্রয়োজনে এই যে এই বরাবর, এই বরাবর পেন্ডিং অর্ডার, এখানে পেন্ডিং অর্ডারটা ফেলবেন। স্টপ লস থাকবে কোথায়, স্টপ লস থাকবে হচ্ছে, স্টপ লস থাকবে হচ্ছে এই যে, স্টপ লস আপনি এই বরাবর দিতে পারেন, এই যে মুভিং অ্যাভারেজের এই যে উপরে, অর্থাৎ এই যে এই বরাবর আপনারা স্টপ লস দিয়ে রাখবেন। আচ্ছা, তাহলে আমাদের স্টপ লস যদি আমাদের এখানে হয়, তাহলে আমাদের টিপিটা থাকবে কোথায়, এখান থেকে এখানে, তাহলে আমাদের টিপি থাকবে এর ডাবল, এর ডাবল ধরে নিন এই যে এখানে। তাহলে কি আমাদের টিপি হিট, আমাদের টিপি কি হলো, হিট হয়ে গেল। মানে হিট হয়ে গেল মানে আমাদের প্রফিট বুক হয়ে গেল। এগুলা সব অটোমেটিক চলবে। আপনারা অর্ডারটা পেন্ডিং ফেলে রাখবেন, স্টপ লস দিয়ে রাখবেন এবং টিপি দিয়ে রাখবেন। তো আপনারা যদি সময়ের কারণে অর্ডারটা নাও নিতে পারেন, অটোমেটিক অর্ডারটা এক্সিকিউট হবে। যদি আপনার এসএল খায়, মানে স্টপ লস খায়, এখানেই আপনার এসএলটা খাবে, এখানে খেয়ে আপনার অর্ডারটা ক্লোজ হয়ে যাবে। যদি আপনার টিপি খায়, মানে টিপি হিট করে, তাহলে আপনার এখানে এসে অটোমেটিক আপনার প্রফিট বুক করে অটোমেটিক আপনার ব্যালেন্সে অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে। তাহলে আমরা এই পজিশনটা যদি আমরা দেখে রাখি এবং দেখার পরে যদি আমরা এখানে অর্ডার, আমরা যদি পেন্ডিং অর্ডার দিয়ে রাখি, তাহলে আমাদের এখান থেকে খুব সহজে আমরা মানে আমরা খুব সহজে এখান থেকে কি বিগ অ্যামাউন্টের প্রফিট বের করে নিয়ে যেতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন আর ভিডিওটি ভালোভাবে দেখবেন, বারবার দেখবেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার জন্য অবশ্যই আপনাদের পাশে থাকব। ধন্যবাদ।